ডিয়ার মাঙ্কিস, পাইথন ইমেজ কন্ট্রোল ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমরা ইমেজকে বানানোর জন্য একটি সফটওয়্যার বানাচ্ছিলাম, যে সফটওয়্যারটা ইমেজকে এডিট করতে পারবে। তো সেই সিরিজের নেক্সট ভিডিওতে আমরা দেখব যে সফটওয়্যারটাকে আমরা কালারিং করব। আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা কালারিং করেছিলাম, সফটওয়্যার উইন্ডোটাকে, বাটনগুলোকে কালারিং করেছিলাম এবং মেনু বারগুলোকে কালারিং করেছিলাম। তো দেখো, সেই ব্যাপারটাকে আগে নিয়ে যাচ্ছি আমি আজকে। তো মেনু বারের মধ্যে ক্লিক করছি, আর দেখো যে ড্রপডাউন লিস্টটা খুলছে। অর্থাৎ সবগুলোর মধ্যে আমি ড্রপডাউন বাটন বানাইনি, যেগুলোর মধ্যে বানিয়েছি দেখে নাও তো ডিপ ব্লু কালারটা নামছে, আর এটা সত্যি ভালো লাগছে না আমার ডার্ক ব্লুটা। তো ডার্ক ব্লুটা আমি মেনু বার থেকে সরাতে চাই। তো তার জন্য বাস সিম্পল, যেখানে আমি ডার্ক ব্লু দিয়েছি বিজি এবং এফজি, দেখো আমি এই যে জায়গাটা, এটা হচ্ছে তোমার ফাইল মেনুটা, আর ফাইল মেনু থেকে আমি ডার্ক ব্লুটা সরিয়ে আমি লিখে দিলাম রয়্যাল ব্লু। ঠিক আছে, ডার্ক ব্লুটা সরিয়ে এডিট মেনুর মধ্যে দেখো ডার্ক বিজি কালারটা ডার্ক ব্লু দেওয়া আছে। এই মুহূর্তে তোমাদের সামনে স্ক্রিনে রয়েছে লাইন নাম্বারে 170। এটাকে ব্যাকস্পেস করে দিতে হবে। আচ্ছা, একসঙ্গে সবগুলোকে করা যায়, জানো তো? তো সবগুলো করার জন্য নিশ্চয়ই তোমরা জানবে, অল্ট বাটনটা প্রেস করে মাল্টিপল কার্সার ক্রিয়েট করতে হয়। মাল্টিপল কার্সার ক্রিয়েট করে একবারে ব্যাকস্পেস করে সবগুলোর টেক্সটটাই চেঞ্জ করে নেওয়া যায়। তো সেটাই করার চেষ্টা করছি। কি ডার্ক ব্লু, এখানে আর কোনটা করতে হবে? কি হলো ব্যাপারটা? এটা কি হচ্ছে তোমার ক্রিয়েট বাটন? আচ্ছা, ওপেন বাটন, ওপেন না। আচ্ছা, আমরা মেনু বারের মধ্যে চেঞ্জেসটা আগে আনছি, তারপরে আমরা স্ট্যান্ডার্ড টুলবারটা, নিচের স্ট্যান্ডার্ড টুলবারটার মধ্যে পরিবর্তনটা আনবো। তো এখানে একটা আবার প্রথম থেকে করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এডিট মেনুর মধ্যে একটা, ভিউ মেনুর মধ্যে একটা, টুলস ক্রিয়েট টুলস মেনু, তার মধ্যে একটা, এবং সেটিং মেনু এবং হেল্প মেনু। চলো এবার ব্যাকস্পেস করে একসঙ্গে সবগুলো মুছে দেবো। এই ফ্যাসিলিটিটা বোধ হয় ভিজুয়াল বেসিক কোডেই পাওয়া যায় মনে হয়, যা অন্য কম্পাইলারে পাওয়া যায় কিনা জানা নেই আমার। রয়্যাল ব্লু একসঙ্গে, মাঝখানে কোনো স্পেস হবে না। তো দেখে নাও, একবার সফটওয়্যারটা বন্ধ করে একবার অন করছি। ফাইল মেনুতে ক্লিক করলাম, তো এডিট মেনুতে ক্লিক করলাম, টুলস মেনুতে ক্লিক করলাম। তো দেখো খুলছে ঠিক মতন। আচ্ছা, ফাইল মেনুতে ক্লিক করলে ফন্ট কালারটা কিন্তু ইয়েলো আসছে, মাউসটা নিয়ে গেলে ফন্ট কালারটা হোয়াইট হচ্ছে। আই থিঙ্ক তোমরা খেয়াল করে দেখলে মাউসটা নিয়ে গেলে ফন্ট কালারটা হোয়াইট হচ্ছে, আদারওয়াইজ ফন্ট কালারটা ইয়েলো হচ্ছে। ইয়েলোটা ভালো লাগছে আমার। তো আমি এডিট এবং টুলস মেনুর মধ্যে যে ড্রপডাউন লিস্টটা ক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে যে ফন্টগুলো রয়েছে তার কালারটা ইয়েলো করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব এডিট মেনুর মধ্যে। আচ্ছা, দেখো ইয়েলো করা হয়েছে ওখানে, ঠিক তেমন এডিট মেনুর মধ্যে দেখো এফজি ইকুয়াল টু দিয়ে সিঙ্গেল কোটের মধ্যে হোয়াইট রয়েছে, এটাকে ব্যাকস্পেস করে মুছে জাস্ট ইয়েলো। এবং টুলস মেনুর মধ্যেও তাই, দুটোকে একসঙ্গে দুই জায়গায় একসঙ্গে দুটো কার্সার সেট করে ইয়েলো করে দিলাম। সফটওয়্যারটা বন্ধ করে আর চালাবো। হ্যাঁ, এখানে যেমন ইয়েলো আছে, দেখো এডিট মেনুর মধ্যেও ফন্টগুলো ইয়েলো হয়ে গেছে, তবে মাউস নিয়ে গেলে হোয়াইট শো করবে। এটা এই এফেক্টটা বেশ ভালো লাগছে। আচ্ছা, এবার সফটওয়্যারটাকে স্টাইলিশ করার চেষ্টা করছি আজকে আমরা। এই যে জায়গাটা, এইখানটাতে দেখো একটা ব্লু কালারের দাগ মতন রয়েছে, অ্যাকচুয়ালি একটা লেভেল ক্রিয়েট করা হয়েছে। এই লেভেলটার সাহায্যে আমরা যে কোনো হোয়াইট পেজ বা ইমেজকে এখানে আনছি। তো লেভেলটা ওই জায়গাতেও ডার্ক ব্লু করা হয়েছিল। তো এই দেখো এই জায়গাটাতে আমরা আছি এখন এই মুহূর্তে, লাইন নাম্বার 241। তো এখানে এসে আমরা রয়্যাল ব্লু করে দিলাম, আর রয়্যাল ব্লুতে মিশে গেল, দিয়ে একটা ডার্ক ব্লুর মতো একটা ছোপ মতো দাগ মতো দেখা যাচ্ছিলো, সেই দাগটা নাই, চলে গেল। নেক্সট একটা ছবি ইনসার্ট করে দেখে নিই ঠিক মতন সফটওয়্যারটা কাজ করছে কিনা। হ্যাঁ, সফটওয়্যার ঠিক মতো কাজ করছে, যে কোনো ইমেজকে ইনসার্ট করা যাচ্ছে, যে কোনো ফরম্যাটের ইমেজ ইনসার্ট করা যাচ্ছে। আর ইমেজের মধ্যে আমরা এডিটিংও করতে পারছি। যদিও এডিটিংয়ে যে টুলসগুলো বানানো হয়েছে এগুলো একদম বেসিক টুল, এরপরে আরও অ্যাডভান্স টুল বানাতে হবে আমাদেরকে, বা এই টুলগুলোকেও আরও বেটার করতে হবে। নেক্সট আজকে যেটা দেখবো আমরা,
নেক্সট আজকে যে দেখবো আমরা, এই যে স্ট্যান্ডার্ড টুলবারটা দেখছো তোমরা, স্ট্যান্ডার্ড টুলবারটার মধ্যে যে বাটনগুলো আছে, ওপেন ইমেজ, ব্রাইটনেস আপ ব্রাইটনেস ডাউন, কন্ট্রাস্ট আপ কন্ট্রাস্ট ডাউন, সেভ অ্যাজ, আনডু রিডু রয়েছে। তো এই বাটনগুলোকে আমরা একটা স্টাইলিশ রূপ দেবো। বাটনগুলোর কালার যে ডিপ ব্লুটা আছে, অবভিয়াসলি ডিপ ব্লুটাকে সরাতেই হবে, দেখতে ভালো লাগছে না। এবং রিয়েলে আমরা কি দেখেছি, রিয়েলে দেখেছি বাটনগুলোর মধ্যে না, বাটনগুলোর মধ্যে একটা ইমেজ থাকতে পারে। সাধারণত যে ওপেন, OPEN, ওপেনই লেখা থাকবে তা নয়। অনেক সময় মাউসটা হালকা করে নিয়ে গেলে একটা টুল টিপ ওপেন হয়, মাউসটা হালকা করে নিয়ে গেলে একটা ড্রপডাউন লিস্ট ওপেন হয়, সেখানে দেখা যায় যে এই বাটনটার নাম হচ্ছে ওপেন, বা এখানে ক্লিক করলে ইমেজকে ওপেন করা যাবে, এরকম হেল্প ফাইল খুলে যায়। কিন্তু বাটনটার উপরে একটা ইমেজ থাকে, যেটা দেখে বোঝা যায় এটা কী কাজের বাটন। তো সেরকম ধরনের কাজ আমরা করতে চাই একটা। তো একটা আমি ইন্ডিভিজুয়াল আলাদা ফাইল তৈরি করছি। এই এত বড় কোডের মধ্যে ডাইরেক্টলি পরিবর্তনটা হঠাৎ করে না করি, আমি আলাদা একটা ফাইল তৈরি করছি এবং তার মধ্যে পরিবর্তনটা করছি। তো তার মধ্যে পরিবর্তন, দেখো আমি লাইনটা লিখে নিই, তারপরে তোমাদেরকে বলছি। এটা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছে। তো দেখো এই লাইনটা যে লিখলাম, এই যে লাইনগুলো লিখলাম, এর সাহায্যে কী তৈরি হলো, একটা সিম্পল ছোটো উইন্ডো তৈরি হচ্ছে। এই ছোটো উইন্ডোটা, আর তার মধ্যে কিছুই নাই, শুধু জাস্ট একটা বাটন আছে, বাটনটার নাম হচ্ছে ডাউনলোড বাটন। ডাউনলোড বাটনে ক্লিক করলে যে কোনো কিছু ডাউনলোড করা যাবে। এখন কিছু হবে না ডাউনলোড বাটনে ক্লিক করলে, কারণ ডাউনলোড বাটনে ক্লিক করলে কী হবে, তার সঙ্গে রিলেটেড কোনো ফাংশন আমরা বানাইনি। ডাউনলোড বাটনে ক্লিক করলে কী হবে, তার সঙ্গে রিলেটেড কোনো ফাংশন বানাইনি। তো এই যে ছোটো সফটওয়্যারটা এখনই বানালাম তোমাদের সামনে, এই ছোট্ট সফটওয়্যারটা এখনই বানালাম তোমাদের সামনে। এই ছোটো সফটওয়্যারটা কোনো কাজ নেই, আমি শুধু বানালাম তোমাদেরকে দেখানোর জন্য যে বাটনের উপরে ইমেজ কী করে দিতে হয়। তো দেখো এখানে কতগুলো ইমেজ আছে, তুমি দেখতে পাচ্ছ অ্যালবার্ট আইনস্টাইনের এবং আর কি এবং 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 ব্রুস লির ছবি, এগুলো হচ্ছে ICO আইকন এবং কিছু PNG আইকনও রয়েছে। তো এই দেখো এটা একটা PNG আইকন, PNG ইমেজ। তো PNG ইমেজটাকে আমি ছোট করে, সাইজে ছোট করে ওই ডাউনলোড বাটনটার মধ্যে নিয়ে যেতে চাই। তো তার জন্য কী করতে হবে, PNG ইমেজটাকে আমি মাইক্রোসফট অফিসের এই সফটওয়্যারটা খুলে নিলাম, এখান থেকে আমি, যেটা সবার কম্পিউটারে আই থিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে। তো সাইজটাকে আমি কম্প্রেস করে নিলাম, দিয়ে সেভ করে নেব। এটা আবার কী প্রবলেম হচ্ছে, আচ্ছা PNG ফরম্যাটে সেভ করতে পারছে না, ওটা JPG ফরম্যাটে সেভ করবে। তো দেখো হয়ে গেছে JPG ফরম্যাটে সেভ, দুখানা ফাইল তৈরি হয়ে গেছে। আমার PNG ফরম্যাটের নামটা ছিল D, তো JPG ফরম্যাটে D নামিয়ে আর একটা ফাইল তৈরি হয়ে গেছে। যাই হোক, এই ফাইলটাকে JPG ফাইলটাকে আমি ওই ডাউনলোড বাটনটার উপরে নিয়ে যেতে চাই। JPG ফাইলটাকে আমি ছোটো যে উইন্ডোজের যে সার্কেলটা দেখালাম, ওটাকে আমি নিয়ে যেতে চাই। তার জন্য কী করতে হবে, একটা ছোটো লাইন এখানে তোমাদেরকে অ্যাড করতে হবে, দেখে নাও। তো লিখতে হবে ফ্রম, টিকে এন্টার, স্পেস দিয়ে ইম্পোর্ট, তারপরে ফটো ইমেজ, পিটা ক্যাপিটাল আইটা ক্যাপিটাল একসঙ্গে লিখতে হবে। এই লাইনটা লেখার পর তোমাদেরকে আরও দুটো লাইন লিখতে হবে, যে কোনো জায়গায় লিখতে পারো। তো আমি ঠিক এইখানটা লিখছি। কী লিখতে হবে দেখে নাও, এটা হচ্ছে তো আমরা এটা একটা ইমেজটাকে ইম্পোর্ট করবো আমরা, ঠিক আছে? তো ইমেজটাকে ইম্পোর্ট হচ্ছে, তো তার জন্য একটা ভেরিয়েবল তৈরি করলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে আইকন IMG, মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দিয়েছি, দিয়ে ইকুয়াল টু দিয়ে ফটো ইমেজকে কল করে তার সাহায্যে আমি ব্র্যাকেট শুরু করে ফাইলটা ব্লু কালার এসে দেখে না, ফাইল ইকুয়াল টু, অর্থাৎ হার্ড ডিস্কের মধ্যে কোন জায়গায় ছবিটা রয়েছে, কোন ছবিটা রয়েছে সেই লোকেশনটা দিতে চাই। তো এখানে দেখো এই যে এটা আমার লোকেশনটা কপি করলাম, আর ছবিটার নাম তো D, আর এক্সটেনশন কোড .jpg। তো পুরোটাকে পেস্ট করে আর একটা অবলিক দেবো, আর একটা অবলিক লাগবে, দিয়ে D লিখে .jpg লিখে দিলাম। এবার নিচে চলে আসো, এই যে ছোটো সফটওয়্যারটা, এই ছোটো সফটওয়্যারটার মধ্যে দেখো একটা ডাউনলোড বাটন তৈরি করেছি, যে আই থিঙ্ক আমি তোমাদের বলছি লাইন নাম্বার 16। এই ডাউনলোড বাটনের মধ্যে দেখো টেক্সট ইকুয়াল টু ডাউনলোড লেখা আছে। টেক্সট ইকুয়াল টু ডাউনলোড মানে হচ্ছে যে বাটনটার উপরে কী টেক্সট শো করবে সেটা এখানে দেখাচ্ছে। তো সেটাকে সরিয়ে আমি আইকন আন্ডারস্কোর IMG করে দিলাম, IMG করে দিলাম। বাস এটুকুই পরিবর্তন করতে হবে। এবার আমরা সফটওয়্যারটাকে আরেকবার রান করে দেখে নেব। ওতেরই কিছু ভুল হয়েছে, কি ভুল করলাম রে, এটাকে সরাও। আচ্ছা, ইমেজের সঙ্গে ইমেজটাকে রিড করতে পারছে না কেন, কী প্রবলেম হলো? ইমেজের নামটা তো শুধু D ছিল, তো JPG ছিল। আচ্ছা PNG যেটা ছিল সেটাই দিই, PNGটা একবার ট্রাই করে দেখি। হ্যাঁ PNGটা, না সফটওয়্যারটা রান হয়েছে কিন্তু ছবিটা তো শো করছে না,
ছবিটা শো করছে না, পাই ইমেজ 1 নামে একটা ডিফল্ট টেক্সট চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি। দেখো ভুলটা কি হয়েছে, ভুলটা তোমার ছবির নামের হয়নি, ভুলটা হয়েছে যে তোমার এটাকে টেক্সট নয়, এটাকে তোমাকে করতে হবে ইমেজ ইকুয়াল টু IMG ডট। এই দেখো চলে এসছে। তো এটা আমি অন্য একটা ইমেজকে আমি বাটনের উপর নিয়ে এলাম। তো ইমেজটা খুব বড় ছিল, সেই জন্য বাটনটাও বড় হয়ে গেল। আমি তোমাদের দেখালাম একটা বাটন, তার উপরে ইমেজকে ফটোকে কী করে আনতে হয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে কটা লাইন লিখে ফটোকে কী করে আনতে হয়। এ দেখো এবার এই ফটোটাও, এই গোল সার্কেলে প্লে বাটনটা, এই প্লে আইকনের যে ছবিটা, এই PNG ইমেজের ছবিটা বা JPG ইমেজের ছবিটা, PNG হোক JPG হোক দুটোই চলে আসবে, ঠিক আছে। তখন আমি একটু ওই জায়গাটা ভুল করেছিলাম বলে তখন আসছিল না, তো চলে এসছে। ঠিক এইভাবে জাস্ট যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক এইভাবে আমাদের যে বড় মেন প্রজেক্টটা যেটা, তার মধ্যে যে বাটনগুলো রয়েছে, সেই বাটনের মধ্যেও আমরা কিন্তু খুব সহজে আমরা ইমেজকে আনতে পারবো। তবে অবভিয়াসলি ইমেজটাকে খুব ছোটো করে নিতে হবে সাইজে খুব ছোটো করে নিতে হবে। তো ইমেজটা সাইজে ছোটো করার জন্য তোমরা গুগলে গিয়ে এরকম সার্চ করে নিতে পারো, মেক PNG ফাইল কম্প্রেস লিখে ছোটো করতে পারো। তবে ডাইরেক্টলি ফটোশপ সফটওয়্যারটাও ইউজ করতে পারো। আমরা ফটোশপ সফটওয়্যারের মতন একটা সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছিলাম, এখানে ফটোশপ সফটওয়্যারটাও তুমি ব্যবহার করতে পারো, যার সাহায্যে যে কোনো ইমেজকে ছোটো করা যাবে। ইমেজটাকে ছোটো না করলে বাটনটা দেখছো তো যেমন বড়ো হয়ে যাবে, তো সফটওয়্যারটা দেখতে বিচ্ছিরি এবং বাজে হয়ে যাবে। আচ্ছা, এখানে এরকমভাবে সফটওয়্যারটাকে ছোটো করলাম, একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। দেখো আমি আইকনটাকে ছোটো করলাম, আইকনটা ছোটো করে বাটনের উপর দিলাম, তো দেখো বাটনটা ছোটো হয়ে গেলে এবং দেখতে ভালো লাগছে, বাটনটাতে ক্লিকও করা যাচ্ছে। ঠিক এই পদ্ধতিতে তোমাদের যে মেন প্রজেক্টের মধ্যে যতগুলো বাটন রয়েছে, সমস্ত বাটনগুলোর মধ্যে আলাদা আলাদা ইমেজ তোমরা সেট করতে পারবে, যাতে বাটনটা দেখতে ভালো লাগে। আমাদের যে মেন প্রজেক্টের মধ্যেও আমরা সেটা করতে পারবো। তার মধ্যে কোথাও পরিবর্তন করতে হবে তোমরা জানো। এই জায়গাটা ক্রিয়েট বাটন, ওপেন বাটন, আমি চাইছি এই মুহূর্তে ওপেন বাটনের মধ্যে যে ওপেন ইমেজ লেখা আছে সেই টেক্সটটা সরিয়ে তার জায়গাতে একটা ইমেজ চলে আসুক। তো ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছে, আমি এটাকে কেটে ফাস্ট ফরওয়ার্ড করে ডাইরেক্টলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বাটনের উপরে কী পরিবর্তন করলাম। আর অবভিয়াসলি আমি পুরো কোডটা কমেন্টে দিয়ে দেবো। বাটনটার উপরে দেখো ওই আমাদের সেই প্লে বাটনের গোল চিহ্নটা চলে এসেছে। এই বাটনে ক্লিক করলে যে কোনো ছবি ইমেজকে ইনসার্ট করা যাচ্ছে। তার মানে আমাদের ওপেন ইমেজ বাটনটা কাজ করছে, শুধু বাটনের উপরের যে ওপেন ইমেজ লেখা ছিল সেই লেখাটা সরিয়ে তার জায়গাতে একটা ইমেজকে এনেছি আমরা। অবভিয়াসলি ইমেজটা দেখতে ভালো লাগছে না, আর ব্লু কালারটা তো অবভিয়াসলি সরাতে হবে, আর পেছনে ইয়েলো কালারটা সরাতে হবে। আর এই সেটিংটা নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই প্লে বাটনটাকে একটু বেটার করব, স্মার্ট লুক দেওয়ার চেষ্টা করব বাটনটাকে। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।